যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে অভিবাসন বিরোধী বিশাল এক বিক্ষোভ সমাবেশ। এতে অংশ নেয় 1 লাখেরও বেশি মানুষ। টমি রবিনসন নামে ডানপন্থী এক কর্মীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অংশগ্রহণকারীরা। এতে আহত হয় অন্তত 26 পুলিশ সদস্য। আমি এখানে টমি রবিনসনকে সমর্থন দিতে এসেছি। আমরা আমাদের বাকস্বাধীনতা ও অধিকার ফিরে পেতে চাই। আমি এখানে কিছু একটার অংশ হতে এসেছি। আমরা বর্ণবাদী নই, আমরা দেশপ্রেমী। দেশের পতাকা উত্তোলন করতে এবং দেশকে বিভক্ত করা থেকে বিরত রাখতেই এখানে এসেছি। বিক্ষোভকারীরা ইউনিয়ন ফ্ল্যাগ ও ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রস ছাড়াও আমেরিকান ও ইসরায়েলি পতাকা হাতে নিয়ে হাজির হয়। অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন টুপি পরে আসেন। তারা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন এবং সেন্ড দেম হোম লেখা প্লেকার্ড বহন করেন। অনেকেই শিশুদের সঙ্গে নিয়েও মিছিলে যোগ দেন। আমি আমার নাতি নাতনিদের ভবিষ্যতের জন্যই এখানে এসেছি। বর্তমান সরকারের অধীনে এই দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে আমি চিন্তিত, আর এই বিক্ষোভই তাদের জন্য আরো ভালো ভবিষ্যৎ তৈরি করবে। সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে টমি রবিনসন এই বিক্ষোভকে দেশপ্রেমের জলোচ্ছ্বাস হিসেবে বর্ণনা করেন। বলেন, আজ ব্রিটেনে এক সাংস্কৃতিক বিপ্লবের সূচনা হলো। গত 20 বছর ধরে একটি বিশ্বায়নবাদী বিপ্লব চলেছে। তারা আমাদের পরিবারকে আক্রমণ করেছে, তারা খ্রিস্ট ধর্মকে আক্রমণ করেছে, সীমান্ত খুলে দিয়ে তারা আমাদের দেশকে অধিক সংখ্যায় প্লাবিত করেছে। আমরা এই বিক্ষোভের মাধ্যমে এর একটি প্রতিবিপ্লবের সূচনা করছি। ধনকুবের ইলন মাস্কও ভিডিও বার্তায় বিক্ষোভে অংশ নেন। সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে মাস্ক দাবি করেন, ব্রিটিশরা তাদের মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করতে ভয় পাচ্ছে। অন্যদিকে অভিবাসন বিরোধী এই সমাবেশের বিরুদ্ধে পাল্টা সমাবেশ আহ্বান করেন এর বিরোধীরা। এতে যোগ দেয় প্রায় 5000 মানুষ। আমার মনে হয় আমরা খুবই বিপজ্জনক মুহূর্তের মধ্যে আছি। গত 3-4 সপ্তাহ ধরে আমরা প্রত্যক্ষ করেছি যে উগ্র ডানপন্থীরা দেশে শরণার্থী, অভিবাসী এবং মুসলিমদের বিরুদ্ধে ভয় দেখানোর প্রচারণা চালাচ্ছে। টমি রবিনসন আজ হাজার হাজার মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করেছেন। তিনি এটিকে একটি বড় বাকস্বাধীনতা উৎসব বলছেন, কিন্তু আমরা জানি এটি আমাদের সমাজে বিদ্যমান সবচেয়ে খারাপ ঘৃণা, বিভাজন এবং বর্ণবাদ ছড়িয়ে দেওয়ার জন্য তার একটি অজুহাত মাত্র। দুই পক্ষকে আলাদা রাখতে লন্ডনের রাস্তায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। ভিড় সামাল দিতে বিক্ষোভকারীদের লাথি, ঘুষি, বোতল ও অন্যান্য বস্তু নিক্ষেপের মুখে পড়তে হয় পুলিশকে। চলতি বছর এ পর্যন্ত ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছে 28,000-এর বেশি অভিবাসী। রেকর্ড সংখ্যক আশ্রয় আবেদন জমা পড়ায় অভিবাসন ইস্যুটি দেশটির অর্থনীতি ছাপিয়ে পরিণত হয়েছে রাজনৈতিক এজেন্ডায়। সমর্থকরা একে জাতীয় গৌরব হিসেবে উল্লেখ করলেও বর্ণবাদ বিরোধী কর্মীরা এ বিক্ষোভকে দেখছেন বিদেশি বিরোধী বার্তা হিসেবে। ইমতিয়াজ আহমেদ, RTV।